তুমি আজ যত কষ্টই পাও না কেন, যত বিভ্রান্তিতে থাকো না কেন, এর আসল কারণ একটাই, তুমি তোমার মনোযোগ সবসময় অন্যের দিকে রেখেছ। কে তোমাকে কি বলছে, কে তোমাকে বিচার করছে, কে তোমাকে ছোট করছে, এসবের মধ্যে তোমার মন হারিয়ে গেছে। কিন্তু ওশো বলেছিলেন, মানুষ যদি সত্যিই মুক্তি চায়, তবে তাকে অন্যের নয়, নিজের দিকে মনোযোগ দিতে হবে। এই ভিডিওতে আমি তোমাকে এমন এক যাত্রায় নিয়ে যাব, যেখানে তুমি বুঝবে কেন অন্যকে খুশি করতে গিয়ে তুমি নিজের জীবন নষ্ট করছো, আর কিভাবে নিজের উপর ফোকাস করলে তুমি হয়ে উঠবে আগুনের মতো শক্তিশালী। এটা কেবল একটা মোটিভেশনাল ভিডিও নয়, এটা হলো জীবনের মূল চাবিকাঠি। তুমি ভেবে দেখো, জন্ম থেকে আমরা শিখি সবকিছুই অন্যকে খুশি করার জন্য। বাবা মা কি চাইছে, সমাজ কি বলছে, বন্ধুরা কি ভাবছে, এসব মেনে চলতে চলতে আমরা ভুলে যাই আমাদের ভেতরের আসল সত্তাকে। ওশো বলেছেন, তুমি যতক্ষণ না বুঝবে যে তোমার সুখ তোমার ভেতরেই লুকানো, ততক্ষণ তুমি দুনিয়ার ভিড়ে হারিয়ে যাবে। তুমি যদি সবসময় অন্যের দৃষ্টিতে নিজের মূল্য খুঁজো, তবে তোমার জীবন কেবল একটা নাট্যমঞ্চ হয়ে থাকবে। আর তোমার অভিনয় দেখে দুনিয়া হাততালি দেবে ঠিকই, কিন্তু শেষে তুমি একা ঘরে বসে খালি হয়ে যাবে। তুমি যখন ভাবো অন্যেরা তোমাকে নিয়ে কি ভাবছে, তখন তুমি নিজের শক্তি তাদের হাতে তুলে দিচ্ছ। তারা হাসলে তুমি হাসো, তারা কটাক্ষ করলে তুমি কষ্ট পাও। অর্থাৎ তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা তাদের হাতে দিয়ে রেখেছ। ওশো বলতেন, এটা হলো দাসত্বের সবচেয়ে সূক্ষ্ম রূপ। তুমি বুঝছো না, কিন্তু তোমার পুরো সত্তা অন্যের দৃষ্টিতে বন্দী হয়ে গেছে। এভাবে দিন কাটাতে কাটাতে তোমার ভেতরের সম্ভাবনা শুকিয়ে যায়। তুমি যা হতে পারতে, সেই আসল মানুষটা কখনো জন্মই নেয় না, কারণ তুমি ব্যস্ত ছিলে অন্যকে খুশি করতে। যখন তুমি নিজের দিকে মন দাও, তখন হঠাৎই তুমি দেখতে পাও ভেতরে কত এনার্জি লুকানো ছিল। তুমি বুঝতে শুরু করো, সুখ কোনো বাইরের জিনিসে নেই, এটা সবসময় তোমার ভেতরেই ছিল। ওশো একে তুলনা করেছিলেন ফুল ফোটার সাথে। ফুল যখন ফোটে, তখন সে কারো জন্য ফোটে না, সে শুধু নিজের স্বভাবেই ফোটে। আর তখন তার সৌন্দর্য, তার সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। তুমি যখন নিজের ভেতরে ফোকাস করতে শিখবে, তখন তোমার জীবনও এমন ফুলের মতো হয়ে উঠবে। তুমি অন্যকে খুশি করার জন্য নয়, নিজের সত্তার আনন্দে বাঁচবে। তুমি যদি আজ থেকে সত্যিই নিজের উপর ফোকাস করতে চাও, তাহলে প্রথমেই বুঝতে হবে, অন্যকে কন্ট্রোল করা অসম্ভব। তুমি যতই চেষ্টা করো না কেন, কেউ তোমার মতো ভাববে না, তোমাকে সব সময় সাপোর্টও করবে না। তাহলে কেন তাদের বিচারকে এত গুরুত্ব দেবে? প্রতিদিন শুধু নিজের জন্য একটু সময় বের করো, তোমার ভেতরের কণ্ঠস্বরকে শুনো। তুমি কি করতে চাও? তোমার ভেতর কি আনন্দ জাগে? কোন কাজ তোমাকে সত্যি বাঁচিয়ে রাখে? সেই দিকে মন দাও। ওশো বলতেন, ধ্যান মানে হলো নিজের ভেতরের সঙ্গীতকে শোনা। তুমি যদি প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যানে বসো, তুমি দেখবে ধীরে ধীরে বাইরের কোলাহল তোমার ওপর থেকে প্রভাব হারাচ্ছে। যখন তুমি সত্যিই নিজের দিকে মন দিতে শিখবে, তখন এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি জন্মাবে। তখন অন্যরা কি বলছে, সেটা তোমাকে আর কষ্ট দেবে না। তুমি তাদের মতামত শুনবে, কিন্তু তার দ্বারা নিয়ন্ত্রিত হবে না। ওশো বলতেন, সত্যিকারের মানুষ সেই, যে নিজের ভেতরে সুরে নাচে। দুনিয়া তাকে বুঝুক বা না বুঝুক, তার কোনো সমস্যা নেই। এই স্বাধীনতা আসলে আধ্যাত্মিক মুক্তি। এটা হলো জীবনের সবচেয়ে বড় বিজয়, যেখানে তুমি আর দাস নও, বরং নিজের রাজা হয়ে ওঠো। তুমি কি কখনো লক্ষ্য করেছ, তুমি দিনে অজান্তেই কতবার নিজেকে ছোট করে দাও? ওশো বলেছিলেন, মানুষ সবসময় সচেতন নয়, সে নিজের ভেতরের কণ্ঠস্বরও ভুলে যায়। চেতনার মানে হল নিজের ভাবনা, আবেগ এবং কাজগুলোর প্রতি পুরোপুরি দৃষ্টি রাখা। তুমি যখন সচেতনভাবে নিজের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করতে শিখবে, তখন তুমি হঠাৎ দেখতে পাবে তুমি কতটা শক্তিশালী এবং সৃজনশীল। এই পর্যবেক্ষণ শুধু মনকে শক্তিশালী করে না, এটি তোমার জীবনেও স্পষ্টতা আনে। তুমি দেখবে কোনো কাজ তোমাকে এগিয়ে নিয়ে যায়, কোনো কাজ তোমাকে আটকে রাখে। আর এই উপলব্ধি ছাড়া তুমি কখনো পুরোপুরি নিজের পথ বেছে নিতে পারবে না। চিন্তা হলো তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিন্তু যখন তুমি অন্যের বিচার, নেতিবাচক কথাবার্তা বা অতীতের ব্যর্থতায় আটকে থাকো, তখন চিন্তা তোমাকে দাসে পরিণত করে। ওশো বলেছিলেন, চিন্তাকে তুমি নিয়ন্ত্রণ করতে শিখলে, তুমি পুরো জগৎকে নিয়ন্ত্রণ করতে পারবে না,
কিন্তু নিজের জীবনকে পুরোপুরি স্বাধীন করতে পারবে। চিন্তা এক ধরনের শক্তি। তুমি যখন ইতিবাচক ও শক্তিশালী চিন্তা বেছে নেবে, তখন তোমার প্রতিটি কাজেই সাফল্যের সম্ভাবনা বেড়ে যাবে। আর যখন নেতিবাচক চিন্তাকে প্রাধান্য দেবে, তখন তুমি অজান্তেই নিজের জীবনের সুযোগগুলো হাতছাড়া করবে। ওশো বারবার বলেছেন, ধ্যান শুধু শান্তি নয়, এটি শক্তির উৎস। ধ্যান মানে হলো নিজেকে প্রতিদিন সময় দেওয়া, নিজের ভেতরের শক্তি অনুভব করা। যখন তুমি ধ্যান করবে, তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। তুমি দেখতে পাবে তোমার মধ্যে কতটা অসীম সম্ভাবনা আছে। ধ্যান তোমাকে শেখায় নিজের চিন্তা এবং আবেগের দিকে সরাসরি দৃষ্টি রাখতে, যা তোমার স্বাধীনতা এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। অনেক সময় আমরা অন্যের মতামত অনুযায়ী জীবনের বড় সিদ্ধান্ত নেই, কিন্তু ওশো বলেছিলেন, সত্যিকারের স্বাধীনতা আসে তখন যখন তুমি নিজের জীবন নিজেই তৈরি করো। যখন তুমি নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন এবং নিজের আনন্দকে গুরুত্ব দাও, তখন প্রতিটি সিদ্ধান্তে তুমি নিজেকে শক্তিশালী করছো। আর যখন তুমি অন্যের চাপে সিদ্ধান্ত নাও, তখন তুমি সময় নষ্ট করছো এবং নিজের শক্তিকে হ্রাস করছো। নিজের দিকে ফোকাস করলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস জন্মায়। ওশো বলেছেন, যে মানুষ নিজের ভেতরের শক্তি চেনে, সে আর কখনো ভয় পায় না। নিজের ক্ষমতা, নিজের সত্তা এবং নিজের চেতনার প্রতি আস্থা রাখলে তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে জয়ী হতে পারো। আত্মবিশ্বাস মানে শুধু নিজের কথা বলার ক্ষমতা নয়, এটা হলো নিজের জীবনকে পুরোপুরি নিজের হাতে নেওয়ার ক্ষমতা। তুমি যখনই অন্যের বিচার বা প্রত্যাশার জন্য জীবন কাটাও, তখন তুমি আসলে নিজেকে বন্দী করে ফেলো। ওশো বলেছিলেন, মুক্তি মানে শুধু দেহের স্বাধীনতা নয়, মনের, ভাবনার এবং আত্মার স্বাধীনতা। তুমি যখন সত্যিই নিজের ভেতরে গভীর শান্তি এবং শক্তি অনুভব করবে, তখন বাহ্যিক ঝড়কেও তুমি শান্তভাবে পার করতে পারবে। এটা কেবল মানসিক শান্তি নয়, এটা হলো এমন এক শক্তি যা তোমাকে জীবনের প্রতিটি মুহূর্তে স্থির রাখে। যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনবে, তখন আর কোনো পরিস্থিতি, কোনো মানুষ, কোনো সমালোচনা তোমার আনন্দকে হরণ করতে পারবে না। এটি হলো জীবনকে পুরোপুরি নিজের হাতে নেওয়ার এক অদৃশ্য ক্ষমতা। ওশো বলেছেন, জীবন হলো অনিশ্চয়তার সমুদ্র। তুমি যতই চেষ্টা করো, জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিন্তু যে মানুষ নিজের ভেতরের শক্তি চেনে, সে যে কোনো অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়াতে পারে। অনিশ্চয়তা মানুষকে ভয় দেখায়। আমরা প্রতিদিন কতগুলো সিদ্ধান্ত নিয়ে জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ব্যস্ত থাকি। কিন্তু প্রকৃত সাহস আসে তখন যখন তুমি জানো, আমার ভেতরে শক্তি আছে যা সব পরিস্থিতি সামলাতে পারে। এই সাহস কেবল বাহ্যিক চ্যালেঞ্জের জন্য নয়, এটি তোমাকে শেখায় নিজের ভুলের সঙ্গে লড়তে, নিজের ব্যর্থতা মানতে এবং নতুন করে শুরু করতে। সাহস মানে বিপদকে ভয় করা নয়, বরং বিপদকে নিজের শক্তি হিসেবে ব্যবহার করা। তুমি কি জানো, জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। ওশো বলেছেন, তুমি যখন নিজেকে উন্নত করার চেষ্টা করো, তখনই তুমি সত্যিকারের জ্ঞান অর্জন করো। আত্মোন্নয়ন মানে শুধু স্কিল বা জ্ঞান অর্জন নয়, এটি মানে হলো নিজের মানসিক, আবেগিক এবং আত্মিক দিকগুলোকে শক্তিশালী করা। যখন তুমি প্রতিদিন নিজের ভেতরের সীমাবদ্ধতাগুলো চ্যালেঞ্জ করো, নিজের ভয় এবং সংশয়কে মোকাবেলা করো, তখন তুমি আসলেই এগিয়ে যাও। এটি হলো একটি নিরবিচ্ছিন্ন যাত্রা। কখনো কখনো তুমি হেরে যাও, কখনো কখনো তুমি সফল, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা তোমাকে শক্তিশালী করে, তোমার চেতনা উজ্জ্বল করে এবং তোমাকে নিজের বাস্তব শক্তির সাথে পরিচয় করায়। ওশো বলেছিলেন, তুমি যে শিক্ষা বই থেকে বা বক্তৃতা থেকে পাও, তা কেবল তত্ত্ব। বাস্তব শিক্ষা আসে তখন যখন তুমি জীবনের সঙ্গে সরাসরি মুখোমুখি হও। প্রতিদিনের ছোট ছোট ঘটনা, মানুষদের আচরণ, ব্যর্থতা, আনন্দ, চ্যালেঞ্জ, এসবই হলো জীবনের শিক্ষক। তুমি যখন নিজের জীবনের প্রতি সম্পূর্ণ সচেতন থাকবে, তখন প্রতিটি মুহূর্ত তোমাকে শিক্ষা দেবে। উদাহরণস্বরূপ, তুমি যদি কোনো কাজে ব্যর্থ হও, তুমি শিখবে স্থির থাকার শক্তি। কেউ যদি তোমাকে ভুল বুঝে, তুমি শিখবে নিজের মূল্য বোঝার শক্তি। প্রতিটি পরিস্থিতি তোমার জন্য তৈরি করা হয়েছে শুধু একটি কারণে, তোমাকে শেখানো, তোমাকে শক্তিশালী করা এবং তোমার জীবনকে গভীর অর্থে পরিপূর্ণ করা। ওশো বলেছিলেন, সৃজনশীলতা হলো মানুষের প্রকৃত মুক্তি। যখন তুমি নিজের ভেতরের শক্তিকে জানো,
তখন তুমি তা শুধু নিজের জন্য নয়, বিশ্বের জন্য প্রকাশ করতে শিখো। সৃজনশীলতা শুধু শিল্প বা লেখা নয়, এটি হলো নতুনভাবে চিন্তা করার ক্ষমতা, নিজের অভিজ্ঞতা থেকে নতুন সমাধান বের করার ক্ষমতা। তুমি যখন নিজের শক্তিকে সৃজনশীলভাবে ব্যবহার করবে, তখন তুমি শুধু নিজের জীবন নয়, চারপাশের মানুষদের জীবনকেও আলোকিত করবে। সৃজনশীলতা তোমাকে শেখায় ভয়কে শক্তিতে পরিণত করতে, বাধাকে নতুন সুযোগ হিসেবে দেখতে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দে পরিপূর্ণ করতে। যখন তুমি নিজের ভেতরের সৃজনশীল শক্তিকে প্রকাশ করতে শিখো, তখন তুমি হয়ে যাও সেই মানুষ যে সত্যিই জীবনের মূল রহস্য বুঝতে পারে। তুমি কি জানো, তোমার ভেতরে এমন শক্তি লুকানো আছে যা পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারে? ওশো বলেছিলেন, মানুষ সবসময় বাহ্যিক শক্তির দিকে তাকায়, অথচ তার ভেতরের শক্তি সবচেয়ে শক্তিশালী। এই শক্তি শুধু শক্তি নয়, এটি হলো তোমার মন, হৃদয় এবং আত্মার একত্রিত শক্তি। যখন তুমি নিজের উপর সম্পূর্ণ মনোযোগ দাও, তখন এই শক্তি স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হয়। তুমি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারো, বিপদকে সাহসে পরিণত করতে পারো এবং নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারো। এই শক্তি শুধু বড় চ্যালেঞ্জের সময় প্রয়োজন নয়, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, নিজের অভ্যাসগুলো উন্নত করা, নিজের মানসিকতাকে দৃঢ় রাখা, এসবই এই শক্তিকে বিকশিত করে। তুমি যখন নিজেকে নিয়ন্ত্রণ করো, তখন আর কোনো বাহ্যিক পরিস্থিতি তোমার মনকে দাস বানিয়ে রাখতে পারবে না। ওশো বলেছেন, মানুষের সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তুমি নিজের সত্তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো। অনেক সময় আমরা সম্পর্কের মধ্যে এতটাই ডুবে যাই যে নিজের আত্মাকে হারিয়ে ফেলি। অন্যকে সন্তুষ্ট করার চেষ্টা করি, তাদের প্রত্যাশার বোঝা সামলে চলি। কিন্তু যখন তুমি নিজের সীমা এবং মূল্যকে বোঝো, তখন সম্পর্কগুলো প্রকৃত অর্থে সুন্দর হয়। যদি তুমি নিজের প্রতি সতর্ক না থাকো, কোনো সম্পর্ক তোমাকে সুখ দিতে পারে না। তুমি নিজেকে যতই দাও, যদি নিজের যত্ন না নাও, তখন অন্যকে দেওয়া ভালোবাসাও অর্ধেক হয়ে যায়। তাই প্রথমে নিজের সত্তার সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলো, তারপর অন্যদের সঙ্গে যোগসূত্র তৈরি করবে। ওশো বলেছেন, সাফল্য সেই সময় আসে না যখন তুমি চাও, এটি আসে সেই সময় যখন তুমি প্রস্তুত। ধৈর্যশীলতা মানে শুধু অপেক্ষা করা নয়, এটি হলো নিজের প্রক্রিয়াকে বোঝা, নিজের উন্নতি এবং পরিবর্তনকে সময় দেওয়া। তুমি যদি ধৈর্য ধরে কাজ করো, প্রতিটি ছোট প্রচেষ্টা তোমাকে শক্তিশালী করে এবং জীবনের মূল গন্তব্যের দিকে নিয়ে যায়। ধৈর্যশীলতা ছাড়া তুমি অস্থির হয়ে পড়বে। তুমি চাইবে সবকিছু দ্রুত পেতে, কিন্তু ওশোর দর্শনে শেখানো হয়েছে, জীবনের প্রকৃত শক্তি ধীরে ধীরে বিকশিত হয়। প্রতিটি মুহূর্তে স্থির থাকা, নিজের পথে অবিচল থাকা এবং সময়কে সম্মান করা, এই হলো সত্যিকারের শক্তির চাবিকাঠি। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের সত্যিকারের রূপ প্রকাশ করে, সে কখনো হারায় না। আমরা অনেক সময় ভয় পাই, অন্যরা কি বলবে, মানুষ আমাকে বুঝবে কিনা। কিন্তু সাহস মানে নিজের সত্যিকারের রূপকে লুকানো নয়। তুমি যখন নিজের অভ্যন্তরীণ ভাব, চেতনা এবং শক্তিকে প্রকাশ করতে শিখো, তখন তুমি শুধু নিজের জন্যই নয়, অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠো। আত্মপ্রকাশের সাহস মানে নিজেকে সত্যিকারের রূপে স্বীকার করা। তুমি যখন নিজের বিশেষ গুণ, অভ্যাস, চিন্তাভাবনা এবং স্বপ্ন প্রকাশ করবে, তখন প্রকৃত স্বাধীনতা এবং আনন্দের অনুভূতি জন্মাবে। ওশো বলেছিলেন, মানুষকে শুধু বাঁচার জন্য নয়, বাঁচার অর্থ খুঁজতে হয়। অনেকেই জীবনকে শুধুই চাকরি, টাকা বা পদমর্যাদার সাথে মাপার চেষ্টা করে। কিন্তু প্রকৃত উদ্দেশ্য হল, তুমি কিভাবে তোমার শক্তি, সৃজনশীলতা এবং আনন্দকে কাজে লাগাতে পারো, যাতে তুমি জীবনে সত্যিই পূর্ণতা অনুভব করতে পারো। জীবনের উদ্দেশ্য খোঁজা মানে হল প্রতিদিন নিজের অভিজ্ঞতায় শিক্ষণ নেওয়া, নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা এবং সেই কাজ করা যা তোমাকে জীবনের সঙ্গে সংযুক্ত রাখে। যখন তুমি নিজের লক্ষ্য বুঝবে, তখন প্রতিটি মুহূর্তে তুমি শক্তিশালী, নির্ভীক এবং প্রভাবশালী হয়ে উঠবে। ওশো বলেছিলেন, জীবন কোনো অপ্রয়োজনীয় তাড়াহুড়ার খেলা নয়, এটি একটি চক্র যা প্রতিটি মুহূর্তে নিজের ছন্দে চলে। অনেক সময় তুমি জীবনকে দ্রুত এগোতে চাও, প্রতিটি মুহূর্তকে উপেক্ষা করো। কিন্তু প্রকৃত জীবনের অর্থ বোঝার জন্য তোমাকে শেখা দরকার সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করতে। প্রতিটি মুহূর্তই শিক্ষার সুযোগ, প্রতিটি দিনের প্রতিটি কাজই তোমাকে নতুন উপলব্ধির দিকে নিয়ে যায়। ওশো বলেন, চক্রের মতো জীবন,
কখনো দ্রুত, কখনো ধীরে। তুমি যদি চেষ্টা করো সবকিছুকে নিয়ন্ত্রণ করতে, তুমি প্রকৃত আনন্দ হারিয়ে ফেলবে। বরং শিখো সময়ের স্বাভাবিক ছন্দের সঙ্গে চলতে। এতে তুমি প্রতিটি মুহূর্তের মান এবং সৌন্দর্য অনুভব করবে। ওশো বলেছেন, পরিপূর্ণতা খুঁজে পাওয়া যায় না বাহ্যিক জিনিসে, এটি আসে অভিজ্ঞতার মধ্য দিয়ে। অনেক মানুষ ভাবেন সুখ মানে বড় অর্জন, বড় সম্পদ বা অন্যদের প্রশংসা। কিন্তু বাস্তবতা হল, পরিপূর্ণতা হল মুহূর্তে, তোমার আজকের কাজের মধ্যে, তোমার আবেগ ও সংযোগের মধ্য দিয়ে। যখন তুমি নিজের জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত, আনন্দ, কষ্ট, তখনই তুমি অনুভব করবে জীবনের এক গভীর পরিপূর্ণতা। এটি এমন একটি উপলব্ধি যা তোমাকে বাইরের জিনিসের দিকে আসক্ত না করে তোমার অভিজ্ঞতাকে পূর্ণতা দেয়। ওশো বলেছেন, তুমি যদি জীবনকে যেমন আছে তেমনভাবে দেখতে শিখো, তবে কোনো হতাশা বা কষ্ট তোমাকে দমন করতে পারবে না। অনেক মানুষ জীবনের ঘটনা, সম্পর্ক বা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত ভাবনা করে। তারা চাইবে সবকিছু নিখুঁত হোক। কিন্তু বাস্তব দৃষ্টিভঙ্গি শেখায়, জীবন অসম্পূর্ণ, পরিবর্তনশীল, অনিশ্চিত। এই বাস্তবতা গ্রহণ করলেই তুমি প্রতিটি মুহূর্তে শান্তি এবং স্থিরতা অনুভব করতে পারবে। প্রকৃত বাস্তবিক দৃষ্টিভঙ্গি মানে হল নিজেকে এবং পরিস্থিতিকে খোলাখুলি বোঝা, অনুমান ছাড়া বাস্তবকে মেনে নেওয়া। এতে তুমি ভুল ব্যাখ্যা, দুঃখ এবং অযাচিত চাপ থেকে মুক্তি পাবে। ওশো বলেছেন, জীবন হল পরিবর্তনের প্রবাহ, এর বিপর্যয়কে আটকানো যাবে না, বরং তাকে আলিঙ্গন করতে হবে। অনেক সময় তুমি চাও সবকিছু স্থির হোক, কিন্তু বাস্তবতা হল পরিবর্তন স্বাভাবিক, অনিবার্য। তুমি যখন পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে শিখবে, তখন তুমি শান্তিতে থাকবে। এই মানিয়ে চলার দক্ষতা তোমাকে হঠাৎ ঘটে যাওয়া প্রতিকূল পরিস্থিতিতে শক্তিশালী করে তোলে। উদাহরণস্বরূপ, চাকরি বদল, সম্পর্কের পরিবর্তন, স্বাস্থ্য সমস্যা, এসব ঘটনাকে ভয় বা ক্রোধের মাধ্যমে মোকাবিলা করলে তুমি কষ্ট পাবে। কিন্তু যদি তুমি এগুলোকে শেখার ও সমন্বয়ের অংশ হিসেবে গ্রহণ করো, তখন প্রতিটি পরিবর্তন তোমার জীবনের একটি নতুন অধ্যায় খুলবে। ওশো বলেছেন, মানুষ বড় লক্ষ্য অর্জনের পিছনে এতটাই ব্যস্ত থাকে যে জীবনের ছোট আনন্দগুলোর মূল্য বোঝে না। প্রতিদিনের ছোট আনন্দ, সূর্যোদয় দেখা, প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, কোনো কাজের সাফল্য উপভোগ করা, এসবই জীবনকে অর্থবহ করে। তুমি যদি বড় অর্জনগুলোর পিছনে এতটাই ব্যস্ত থাকো যে এই ছোট মুহূর্তগুলো উপেক্ষা করো, তখন জীবন ভরাট হলেও মানসিকভাবে ফাঁপা মনে হবে। ছোট আনন্দকে স্বীকার করা মানে হল তুমি জীবনের ক্ষুদ্র মুহূর্তগুলোকে দেখছ, যা আসল অর্থে সুখ এবং পূর্ণতার চাবিকাঠি। এটি তোমার মনকে প্রশান্ত রাখে, জীবনের প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি করে এবং মানসিক ভারসাম্য বজায় রাখে। ওশো বলেছেন, ভয় এবং উদ্বেগই মানুষের সবচেয়ে বড় শত্রু। এগুলো মানুষকে জীবনের আনন্দ থেকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় তুমি নিজের অজান্তেই ভয়কে কেন্দ্র করে সিদ্ধান্ত নাও। ভবিষ্যতের জন্য অতিরিক্ত চিন্তা, ব্যর্থতার ভয় বা অন্যের প্রতিক্রিয়ার ভয়, এসবই তোমাকে সীমাবদ্ধ করে। ভয়কে প্রশান্তি এবং সচেতনতা দিয়ে মোকাবিলা কর। যখন তুমি বুঝবে যে ভয় কেবল মানসিক তৈরি এবং বাস্তব নয়, তখন তুমি ধীরে ধীরে মুক্তি অনুভব করবে। মুক্তি মানে কেবল ভয় না থাকা নয়, বরং ভয়ের উপস্থিতিতেও তুমি স্থির থেকে কাজ করতে পারো। এটি তোমাকে জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে শেখায় এবং প্রতিটি মুহূর্তে সাহসী এবং কার্যকর হতে সাহায্য করে। ওশো বলেছেন, যে মানুষ নিজের মূল্য বোঝে, সে আর অন্যের অনুমোদনের জন্য লড়াই করে না। অনেক সময় তুমি নিজের সক্ষমতা, প্রতিভা বা ভাবনাকে অবমূল্যায়ন করো। অন্যদের প্রশংসা বা সমালোচনার ভিত্তিতে নিজের মান নির্ধারণ করার চেষ্টা করো। কিন্তু প্রকৃত বাস্তবতা হল, তোমার মূল্য তোমার নিজের মধ্যে নিহিত। নিজেকে বোঝার মানে হল নিজের সীমাবদ্ধতা, ক্ষমতা এবং সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া। যখন তুমি নিজের সত্তার প্রতি আস্থা রাখো, তখন তুমি স্বাভাবিকভাবে অন্যের কথার উপর নির্ভরশীল হওয়া বন্ধ করে দাও। এতে জীবনে স্থিরতা এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। ওশো বলেছেন, জীবন হল এক সঙ্গীতের মতো, যেখানে প্রতিটি অংশের মধ্যে সমন্বয় থাকতে হবে। কর্ম, সম্পর্ক, বিশ্রাম, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সবকিছুকে সঠিক সমন্বয় দিয়ে জীবন কাটানোই হল প্রকৃত জীবনের সৌন্দর্য।
অনেক সময় মানুষ একক ক্ষেত্রের দিকে এতটা মনোযোগ দেয় যে অন্য ক্ষেত্রগুলো অগ্রাহ্য হয়, ফলে ভারসাম্যহীনতা এবং মানসিক চাপ জন্মায়। সমন্বয়পূর্ণ জীবনধারা মানে হল প্রতিদিনের কাজ, আনন্দ এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য রাখা। যখন তুমি প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে পরিচালনা করবে, তখন তোমার জীবন ধীরে ধীরে আরও সুসংগঠিত, শান্তিপূর্ণ এবং অর্থবহ হয়ে উঠবে। ওশো বলেছেন, লক্ষ্য না থাকলে জীবন নদীর মতো বিপথগামী হয়ে যায়। লক্ষ্য হল সেই আলো যা তোমাকে পথ দেখায়। জীবনের প্রতিটি পদক্ষেপকে অর্থবহ করতে তোমাকে অবশ্যই স্বচ্ছ এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য শুধু দূরবর্তী সাফল্য নয়, এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত এবং কাজেও প্রতিফলিত হয়। লক্ষ্য নির্ধারণ মানে হল তোমার মূল্য, আকাঙ্ক্ষা এবং শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা করা। যখন তুমি স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোবে, তখন প্রতিটি কাজ তোমাকে আরও কাছে নিয়ে যাবে এবং জীবনের প্রতিটি মুহূর্ত অর্থবহ হয়ে উঠবে। ওশো বলেছেন, আত্ম-উন্নয়ন হল কখনো শেষ না হওয়া একটি যাত্রা। প্রতিদিনের ছোট প্রচেষ্টা তোমাকে গড়ে তোলে। আত্ম-উন্নয়নের পথে স্থিরতা এবং ধারাবাহিকতা অপরিহার্য। তুমি যদি একবার চেষ্টা করে থেমে যাও, তবে প্রকৃত উন্নয়ন হবে না। প্রতিদিন নতুন কিছু শেখা, নতুন অভিজ্ঞতা গ্রহণ করা এবং নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করা, এসবই ধারাবাহিক আত্ম-উন্নয়নের মূল ভিত্তি। ধারাবাহিক প্রচেষ্টা তোমাকে শুধুই দক্ষ করে না, বরং মানসিক স্থিতিশীলতা, ধৈর্য এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করায়। এটি তোমার জীবনকে একটি ধারাবাহিক সৃষ্টিশীল যাত্রায় পরিণত করে, যা প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। ওশো বলেছেন, আনন্দ কোনো বাইরের জিনিস নয়, এটি আসে যখন তুমি জীবনের ছোট মুহূর্তগুলোতে কৃতজ্ঞতা জানো। অনেক সময় তুমি বড় সাফল্য বা বড় অর্জনের জন্য অপেক্ষা করো, কিন্তু প্রকৃত সুখ আসে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোতে, সূর্যোদয়ের রং, প্রিয় কারো হাসি, এমনকি একটি শান্ত রাতের নিঃশ্বাসে। কৃতজ্ঞতা এবং আনন্দের একত্রিত অনুভূতি জীবনকে অর্থবহ করে। যখন তুমি প্রতিটি মুহূর্তকে সজাগভাবে অনুভব করবে, তুমি দেখবে তোমার চারপাশের জগৎ পূর্ণ আনন্দে ভরা, শুধু তুমি তা উপেক্ষা করছো। এটি তোমার মনের শান্তি বাড়ায় এবং জীবনের প্রতি গভীর সন্তুষ্টি দেয়। ওশো বলেছেন, মানুষ যে কোনো মুহূর্তে যদি পুরোপুরি উপস্থিত থাকে, তখনই সে জীবনের আসল রহস্য বুঝতে পারে। অনেক সময় তুমি অতীতের চিন্তা বা ভবিষ্যতের উদ্বেগে এতটাই ব্যস্ত থাকে যে বর্তমান মুহূর্ত হারিয়ে যায়। কিন্তু জীবনের আসল শক্তি এবং আনন্দ বর্তমান মুহূর্তে নিহিত। সম্পূর্ণ উপস্থিত থাকার মানে হল চিন্তা, আবেগ এবং দৃষ্টি একত্রিত করে প্রতিটি মুহূর্তে থাকা। তুমি যখন প্রতিটি কাজ, কথোপকথন এবং অভিজ্ঞতায় পূর্ণ মনোযোগ দেবে, তখন জীবনের গভীর অর্থ এবং সৌন্দর্য তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে। ওশো বলেছেন, জীবনের প্রতিটি ঘটনা শিক্ষক। তুমি যদি শিখতে চাও, তুমি কখনো ব্যর্থ হবে না। মানুষ প্রায়ই ব্যর্থতা, চ্যালেঞ্জ বা হতাশার ভয় পায়, কিন্তু প্রকৃত শিক্ষা আসে তখনই যখন তুমি প্রতিটি অভিজ্ঞতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করবে। জীবন তোমাকে বারবার পরীক্ষা দেয়, কখনো সম্পর্ক, কখনো স্বাস্থ্য, কখনো কাজের মাধ্যমে। তুমি যদি সবকিছু শিখতে চাও এবং নিজের উন্নয়নের জন্য ব্যবহার করো, তবে কোনো পরিস্থিতি তোমাকে ভয় দেখাতে পারবে না। ওশো বলেছেন, মানুষের জীবন তার সম্পর্কের প্রতিফলন, কিন্তু প্রতিটি সম্পর্ককে নিজের সীমার মধ্যে রাখা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক জীবনের সৌন্দর্য এবং সমর্থন যোগায়, কিন্তু তুমি যদি প্রতিটি সম্পর্ককে নিজের মানসিক স্থিতির ওপর প্রভাব ফেলতে দাও, তুমি সহজে বিভ্রান্ত হয়ে যাবে। প্রকৃত সমর্থন আসে তখন যখন তুমি সম্পর্কের মধ্যে নিজের সীমানা জানো। অন্যকে সাহায্য করা এবং তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা ভালো, কিন্তু নিজের মানসিক শান্তি ও মূল্য হরণের খাতিরে নয়। ওশো বলেছেন, মানুষের জীবনের প্রকৃত পরিপূর্ণতা আসে সৃজনশীলতা এবং নতুনত্বের মাধ্যমে। সৃজনশীলতা মানে শুধু চিত্রকলা বা লেখা নয়। এটি মানে নতুনভাবে চিন্তা করা, সমস্যার সমাধান খোঁজা এবং নিজের অভিজ্ঞতা থেকে নতুন ধারণা তৈরি করা। যখন তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে সৃজনশীলভাবে গ্রহণ করবে, তুমি শুধু নিজের জীবনকে নয়, চারপাশের জগৎকেও পরিবর্তন করতে সক্ষম হবে। উদ্ভাবনী মনোভাব তোমাকে সীমাবদ্ধতাকে সুযোগে পরিণত করতে শেখায় এবং প্রতিটি চ্যালেঞ্জকে নতুন অভিজ্ঞতার মাধ্যমে সমৃদ্ধ করে। ওশো বলেছেন, যে মানুষ নিজের প্রতি সম্মান রাখে,
সে কখনো অন্যের প্রভাবের মধ্যে পড়ে না। নিজের প্রতি দায়বদ্ধতা মানে হল নিজের মান, সিদ্ধান্ত এবং জীবনের প্রতি শ্রদ্ধা রাখা। তুমি যখন নিজের সীমাবদ্ধতা এবং শক্তিকে বোঝো, তখন অন্যের মতামত বা সমালোচনা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আত্মসম্মান অর্জন করা মানে হল নিজের প্রতিটি পদক্ষেপে সততা, সাহস এবং ন্যায়বিচার বজায় রাখা। এটি তোমাকে একটি অদৃশ্য শক্তি দেয়, যা তোমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে সাহায্য করে। ওশো বলেছেন, সব চিরস্থায়ী পরিবর্তন সময়ের সঙ্গে আসে। তুমি যদি ধৈর্য ধরো, তবে প্রতিটি মুহূর্তই তোমাকে উন্নতির দিকে নিয়ে যায়। আমরা অনেক সময় তাড়াহুড়োতে নিজেদের ব্যর্থ করি, কিন্তু প্রকৃত ধৈর্যশীলতা মানে হল প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চ্যালেঞ্জ ধীরে ধীরে তোমাকে প্রস্তুত করে। ধৈর্য শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, তুমি স্থির থেকে সিদ্ধান্ত নিতে পারো এবং প্রতিটি পদক্ষেপকে একটি শক্তিশালী শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করতে পারো। ওশো বলেছেন, জীবন হল একটি প্রতিফলন। তুমি যা বীজ বপন করো, সেটি ফল হিসেবে ফিরে আসে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা, এসবই তোমার জীবনের মান নির্ধারণ করে। তুমি যদি প্রতিদিন সচেতনভাবে কাজ করো, শেখো, অনুভব করো এবং ভালো সম্পর্ক গড়ো, তবে জীবনের মূল্য বৃদ্ধি পায়। জীবনের মূল্যায়ন মানে হল নিজের কাজ, সিদ্ধান্ত এবং সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিজের জীবনের মান বোঝা। এটি একটি অন্তর্দৃষ্টি দেয়, যা তোমাকে আরও সচেতন এবং দায়বদ্ধ জীবন যাপনে সাহায্য করে।